আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে মূলত আপনাদেরকে দেখাবো যে সাতক্ষীরা জেলার একটা গ্রামে আমি আছি, বা এটা আমার গ্রামের বাড়ি। তো আমাদের এখানে মূলত যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো আমি আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে যে চিংড়ি মাছ কীভাবে চাষ হয়, এবং এই যে ঘেরগুলো আপনারা দেখছেন এখানে কিন্তু মূলত চিংড়ি মাছ চাষ হয়। আর সাতক্ষীরা জেলার চিংড়ি মাছ কিন্তু সবখানেই বিখ্যাত, কারণ আমরা যখন বাইরে কোথাও যাই তো সেখানে গিয়ে যদি বলা হয় যে আমার গ্রামের বাড়ি সাতক্ষীরা, তাহলে কিন্তু সেখানে প্রথমে আমরা যে কথাটা শুনি সেটা হচ্ছে যে চিংড়ি মাছ, বা তারা অনেক সময় আবদার করে যে চিংড়ি মাছ খাওয়ানোর জন্য। তো এখানে কিন্তু চিংড়ি মাছ এবং সাতক্ষীরা যে সুন্দরবনের মধু, এটা কিন্তু অনেক বিখ্যাত, বা পুরো দেশ জুড়ে কিন্তু এটি বিখ্যাত। তো মূলত এই যে সকল ঘেরগুলো আপনারা দেখছেন এখানেই কিন্তু আপনার চিংড়ি মাছগুলো চাষ করা হয়। আর এই চিংড়ি মাছ কিন্তু বাংলাদেশের যে অর্থনীতিতে চিংড়ি মাছের অবদান কিন্তু অনেক বেশি। কারণ চিংড়ি মাছকে কিন্তু অনেক সময় আমরা যখন আমরা শুনে থাকি যে চিংড়ি মাছ কিন্তু বাংলাদেশের যে হোয়াইট গোল্ড আছে বা সাদা সোনা, সেই সাদা সোনা কিন্তু বলা হয় এই চিংড়ি মাছকে। তো যে বর্তমানে যেহেতু চিংড়ি মাছের সময় না, তো এই কারণে আমি আপনাদেরকে চিংড়ি মাছগুলো দেখাইতে পারতেছি না। তবে আপনারা যদি চান তাহলে চিংড়ি মাছের যে চাষের যে প্রক্রিয়াটা, বা চিংড়ি মাছ যেভাবে আপনার ঘের থেকে উত্তোলন করে বাজারজাত করে, সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে নেক্সট টাইম দেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে মূলত আপনারা দেখতে পারবেন যে আসলে কেমন জায়গায় চিংড়ি মাছগুলো চাষ হয়, বা গ্রামের যে যে আপনার যে গ্রামের প্রাকৃতিক যে পরিবেশটা, এটাই মূলত আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এই যে মূলত এখানে আপনার যে চিংড়ি মাছগুলো প্রথম অবস্থায় যখন চিংড়ি মাছের রেণুপোনা নিয়ে আসা হয়, তখন কিন্তু এই সকল জায়গায় আপনার নার্সিং করা হয়। এরপর এখান থেকে কিন্তু এই যে বড় যে ঘেরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার মাছগুলো অবমুক্ত করা হয়। তারপর এখান থেকে আপনার মাছগুলো ধরে নিয়ে আপনার বাজারজাত করা হয়। এরপরে এই যে চিংড়ি মাছের সাথে সাথে যখন আপনার সাদা মাছ, বা যেটারে বলা হয় যে তেলাপিয়া, রুই, কাতলা, এই সকল মাছগুলো কিন্তু এই ধরনের কোনো একটা বড় পুকুরের মধ্যে নার্সিং করা হয় প্রথম অবস্থায়। এরপরে কিন্তু এই মাছগুলো আবার এই যে বড় যে ঘের, এটাকে আপনার ঘের বলা হয়, এই ঘেরে কিন্তু অবমুক্ত করা হয়। তো তো এগুলোই কিন্তু আপনার যে ঘের, আর এই ঘের থেকে কিন্তু পরে আপনার একটা সময় গিয়ে চিংড়ি মাছ ধরে তখন কিন্তু বাজারজাত করা হয়। আর সাতক্ষীরা আমি যেই গ্রামে এখন অবস্থান করতেছি, এখানে কিন্তু এরকম যে শত বিঘা ঘের, এখানেই কিন্তু আপনার চিংড়ি মাছগুলো চাষ করা হয়। আমি যদি ক্যামেরাটা ধরি তাহলে আপনারা দেখবেন যে এখানে একটা গ্রামের এ সাইডে ঘেরগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, যে পাশের গ্রামটা ক্যামেরার ভিতরে দেখা যাচ্ছে না। তো এই যে শত একর বা শত বিঘা জমি, এখানে কিন্তু আপনার চিংড়ি মাছগুলো চাষ করা হয়। আমরা যদি আপনার যে গ্রামের পরে যে একটা রাস্তা আছে, রাস্তার ওপাশেও যদি দেখাই, তবুও কিন্তু সেখানে ঘের অবস্থান, তো সেখানেও কিন্তু আপনার প্রচুর ঘের রয়েছে। আর এই যে বিষয়গুলো আপনারা দেখতেছেন, এই যে এটাকে আপনার ঘেরের বাসা বা আপনার টং বলা হয়। তো এখান থেকেই কিন্তু আপনার যে মাছগুলো যে ঘের থেকে আহরণ করা হয়, এরপরে কিন্তু এখানে আপনার যে মাছগুলো বিভিন্ন গ্রেডে ভাগ করে তারপরে কিন্তু আপনার মাছগুলো আপনার বাজারজাত করা হয়। তো আশা করি আপনারা সবাই দেখছেন, বা সবাই ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে রাখবেন। আর আপনারা যদি ঘের থেকে মাছ আহরণ করে কিভাবে বাজারজাত করা হয় সেটা দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।